আমরা আজকে টফেলের এক্সারসাইজ 54 কমনলি মিসইউজড ওয়ার্ডস, মানে কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমরা মিসইউজ করি, যেগুলো আমাদের খুব কাছাকাছি। তোমাদের লাইফে যদি কেউ কখনো হায়ার স্টাডিজ করতে বাইরে যেতে হয়, তোমরা আইএলস এর নাম শুনেছো, আইএলটিএস। আইএলস পরীক্ষায় ইংলিশ রিটেনে একটা পার্ট আছে। আইএলস এর 4টা সেকশন আছে, রিডিং, রাইটিং, লিসেনিং, তারপর একটা কি যেন স্পিকিং। তো রাইটিং একটা পার্ট আছে। রাইটিং পার্টে মানুষ যেই কমন প্রবলেম গুলো ফেস করে, যে ভুলগুলো করে থাকে স্পেলিং আকারে, সেটা হলো আজকের ক্লাসের পার্ট। এবং এটা ভর্তি পরীক্ষার জন্য খুবই কাজে দিবে, খুব কাজে দিবে। ভাইবো না স্যার আমরা কি আইএলটিএস এর ক্লাস করা হয় নাকি? না, আইএলটিএস এর ক্লাস না, তবে আমাদের পরীক্ষার জন্য খুব কাজে দিবে। পরীক্ষা অনেক প্রশ্ন এসেছে। আচ্ছা, তো আমরা প্রথমত যে স্লাইডটা দেখিয়েছি ডিরেক্ট প্রশ্নে চলে গেছি, ডিরেক্ট প্রশ্নে। তার আগে আমি তোমাদেরকে আমি কি বাসায় করার জন্য বলবো আগে থেকেই। কেন বাসায় করার জন্য আগে বলবো? কারণ হলো আমি তোমাকে যদি এখন ডিরেক্ট উত্তরটা বলি তুমি বুঝবা না, ক্লিয়ার মোটেও বুঝবা না। কারণ এটা এই অ্যাঞ্জেল আর অ্যাঞ্জেল দুটো শব্দের পার্থক্য তুমি এখনো জানো না, এই জন্য আমি এখন করাতে পারছি না হয়তো। কেমন? এই জন্য আমি উত্তরও লিখে রেখেছি তোমাদের জন্য, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তবে আমি তোমাদেরকে সেন্টেন্স গুলো দেখাবো, কিছু করাবো। আসো, তার আগে আমরা এই কাজটা করে থাকি। স্লাইড নিশ্চয় তোমাদের কাছে একবারে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। দেখো, দুটা ওয়ার্ড আছে, একটা হলো এঞ্জেল, একটা হলো অ্যাঙ্গেল। দুটা একেবারে কাছাকাছি, প্রনাউন্সিয়েশন একটু পৃথক কিন্তু দেখতে কাছাকাছি। দেখো, প্রথমটা হলো ANGEL, অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল মানে কি? লেখা আছে এটা একটা নাউন, লেখা আছে স্পিরিচুয়াল অর হেভেনলি বিং। অ্যাঞ্জেল মানে ফেরেশতা, তোমরা সবাই জানো, দূত। একটা সেন্টেন্স লেখা আছে, দ্য ক্রিসমাস কার্ড পোর্ট্রেড আ choir of angels hovering over the shepherds। তাহলে দেখো ভাই, অ্যাঞ্জেল মানে কি, এই কথা এতটুকু বুঝে যাও। অ্যাঞ্জেল মানে হলো ANGEL, অ্যাঞ্জেল মানে হলো ফেরেশতা, দূত। আর সেকেন্ড যেটা হলো অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মানে কি? এই যে একটা দিক, বলে না এই অ্যাঙ্গেলে ক্যামেরা ধর, এই অ্যাঙ্গেলে ফোনটা ধর, এই অ্যাঙ্গেলে দাঁড়া, এমনটা। এ ফিগার ফর্মড বাই টু লাইনস মিটিং এট আ কমন পয়েন্ট। বুঝতে পারছো মনে হয়? জ্যামিতি প্যাড করতে গেলে আমরা কিন্তু অ্যাঙ্গেল শব্দ ব্যবহার করতাম। লেখা আছে, দ্য কার্পেন্টার্স প্লেস দ্য প্ল্যাঙ্কস এট রাইট অ্যাঙ্গেলস। কার্পেন্টার প্ল্যাঙ্কসটা মানে কাঠের খণ্ডটা রাখছে ঠিক অ্যাঙ্গেলেই। আমি বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও প্লিজ। তাহলে অ্যাঞ্জেল আর অ্যাঙ্গেলের পার্থক্য কি? অ্যাঞ্জেল মানে ফেরেশতা, অ্যাঙ্গেল মানে হলো একটা দিক, মানে একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল আমরা ইংলিশে মানে এটা বাংলায় বলি, ইংলিশ শব্দটা ইংলিশ কিন্তু এটা বাংলার মতোই ব্যবহার করি। সবাই ক্লিয়ার কি? আচ্ছা, যদি ক্লিয়ার আমি সামনে চলে যাব। থ্যাংক ইউ। বাকিরা ক্লিয়ার কি অ্যাঞ্জেল আর অ্যাঙ্গেলের পার্থক্যটা? ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার দেখো ভাই, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রশ্ন আসছে, বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে। তোমরা কেউ অগুরুত্বপূর্ণ মনে কইরা চলে যাইও না, সাবধান, মনোযোগ দিয়ে কইরো। সাইড আর সাইড, দেখো ভাই, সাইড এই প্যাটার্নের প্রশ্ন জাহাঙ্গীরনগরে আসছে এই প্যাটার্নে। এই প্যাটার্নের প্রশ্ন চট্টগ্রামে আসে, এই প্যাটার্নের প্রশ্ন রাজশাহীতে আসে। এই প্যাটার্নের প্রশ্নগুলো চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগরে 3 প্যাটার্ন বেশি আসে। জাহাঙ্গীরনগরে খুব বেশি আসে এই প্যাটার্নে, বিশেষ করে জাহাঙ্গীরনগরের ই ইউনিট যেটা, যেখানে বিজনেস স্টাডিজের স্টুডেন্টরা পরীক্ষা দেয়। কেমন? তো দেখো, CITE, সাইট মানে কি? উল্লেখ করা। দেখো ভাই, লেখা আছে ভার কোট অ্যাজ অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল আকারে উল্লেখ করা। লেখা আছে ইন হার টার্ম পেপার, তার টার্ম পেপারে জেনিস হ্যাড টু সাইট মেনি রেফারেন্সেস, তাকে অনেক রেফারেন্স সাইট করতে হয়। রেফারেন্স মানে তোমরা বুঝোই, মানে ধরো তুমি কোন একটা কথা বলেছো, রিসার্চে রেফারেন্স ওদের খুব বেশি প্রয়োজন হয়, রিসার্চে বা কোন লিখনিতে। যে তুমি একটা কথা লিখেছো যে মানুষ সাঁতার কাটলে তার শরীর ভালো থাকে, এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু যখন তুমি রিসার্চ আকারে ব্যবহার করবা তখন তোমাকে বলতে হবে তুমি যে কথাটা বলেছো এটা কোথায় থেকে তুমি জেনেছো, কমপক্ষে সোর্স দিতে হবে। হ্যাঁ, তুমি নিজের ভাষায় বলেছো, কিন্তু তোমার আগে কেউ না কেউ এটা লিখিত আকারে তুলে ধরেছে। ফলে সাইট শব্দের অর্থ কি বোঝাচ্ছে? উল্লেখ করা। CITE সাইট। আর এরপরটা দেখো, SITE সাইট মানে লোকেশন। বলেন আমি সাইটে যাই, বিশেষ করে যারা কাজ করে, বিল্ডিং এর কাজ করে, দেখবা তারা কিন্তু এটা বলে, ভাই বুঝুক না বুঝুক, তারা বলে মামা আমি আজকে সাইটে যেতে হবে, আসতে পারবো না, দেরি হবে আসতে। সাইট মানে এটা লোকেশন। SITE সাইট মানে লোকেশন। লেখা আছে নাউন, দ্য কর্নার অফ নর্থ মেইন এন্ড কি লেখা আছে মিমোসা স্ট্রিটস উইল বি দ্য সাইট অফ দ্য নিউ শপিং সেন্টার। সাইট মানে কি? লোকেশন। একই উচ্চারণ, দেখো ভাই, CIT সাইট, SITE সাইট, SIGST এটাও সাইট, কিন্তু এটার একটু পার্থক্য আছে। সাইট মানে কি লেখা আছে, সাইটের কয়েকটা অর্থ এখানে বলছো না, 3টা অর্থ। একটা অর্থ নাউন, এ ডিভাইস ইউজ টু অ্যাসিস্ট এইম অফ আ গান অর টেলিস্কোপ,
মানে একটা যন্ত্র, সাইট মানে একটা যন্ত্র, এটা আমরা কম ব্যবহার করি, খুব কম ব্যবহার করতে হয়। লেখা আছে থ্রো দ্য সাইড অফ দ্য রাইফেল, রাইফেলের সাইড দিয়ে কোন একটা যন্ত্র দিয়ে, অংশ দিয়ে, দ্য সোলজার স্পটেড দ্য এনিমি, স্পট করছিল এনিমিকে, এটা আমরা কম ব্যবহার করি। কিন্তু সাইট বলতে আমাদের পরীক্ষা যেটা এসেছিল বি নাম্বারটা, সাইট মানে একটা ভিউ, দৃশ্য। সাইট মানে কি? দৃশ্য। দেখো বি নাম্বার যেটা লিখেছে, ওয়াচিং দ্য ল্যান্ডিং অফ দ্য স্পেস ক্যাপসুল ওয়াজ আ প্লিজেন্ট সাইট, মানে দেখতে খুব সুন্দর, মানে দেখতে খুব সুন্দর একটা ভিউ, এটা বোঝাচ্ছে। সাইট অর্থ আরেকটা আছে, এটা কম ব্যবহৃত হয়, সি, সাইট অর্থ সি হয়, উই সাইটেড আ শিপ ইন দ্য বে। আমি বুঝতে পারছি কিনা? তিনটা, প্রথম সাইট মানে উল্লেখ করা, ভার। সেকেন্ড সাইট মানে একটা লোকেশন, SIGHT সাইট। 3 নাম্বার সাইটের 3টা মানে আছে। 1 নাম্বারটা হলো নাউন, যেটা একটা ডিভাইস, যেটা কম ব্যবহৃত হয়। 2 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, বেশি ব্যবহৃত হয়, SIGHT। বি নাম্বার যেটা, সেটা মানে ভিউ, একটা দৃশ্য। আর থার্ড যেটা, সেটা কম ব্যবহৃত হয়, আমরা কম ব্যবহার করি, সেটা একটা ভার্ব, সেটার মানে হলো দেখা, সি। ক্লিয়ার কিনা একটু প্লিজ জানাও। ক্লিয়ার? 3টা সাইট নিয়ে ক্লিয়ার? একটু জানাও প্লিজ। CIT সাইট মানে উল্লেখ করা, আই সাইটেড ইউ অ্যাজ মাই রেফারেন্স। SIT সাইট মানে লোকেশন, আর SIGHT সাইট মানে অনেকগুলো, একটা হলো ডিভাইস, বেশি ইম্পর্টেন্ট হলো সাইট মানে একটা দৃশ্য। ওকে, সবাই ক্লিয়ার? এন্ড দেন আমরা সেকেন্ড অংশে চলে যাবো ইনশাআল্লাহ। আসো, এই যে কস্টিউম দিয়ে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা প্রশ্ন এসেছে, কস্টিউম দিয়ে রাজশাহীর এই ইউনিটে, মানে আর্টসের ইউনিটে। দেখো COSTUM, কস্টিউম মানে কি? জামা কাপড়। পরে না কস্টিউম পরে আসছে, অ্যাক্ট্রেস কস্টিউম পরে আসছে, নায়ক দেরি হচ্ছে কেন? নায়কের কস্টিউমে দেরি হচ্ছে, কস্টিউম নিতে দেরি হচ্ছে। কস্টিউম মানে কি? মানে জামা কাপড় অথবা প্রসাধনী, এগুলো সবকিছু বলছে। লেখা আছে এখানে কস্টিউম মানে ক্লোদিং, টিপিক্যাল স্টাইল অফ ড্রেস। তো জামা কাপড় পাশাপাশি যে সাজগোজ, এটা কস্টিউম আকারে কাউন্ট করা হয়। লেখা আছে উই অল ডিসাইড, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম টু ওয়্যার, পরিধান করতে, কলোনিয়াল কস্টিউমস, মানে উপনিবেশিক কস্টিউম, মানে পোশাক আশাক, টু দা 4th অফ জুলাই সেলিব্রেশন, জুলাই সেলিব্রেশনে, কি বলা যায়, এই তো, মানে জুলাই সেলিব্রেশনে। তাহলে কস্টিউম মানে জামা কাপড়। কিন্তু আরেকটা হলো কাস্টম, কাস্টম মানে কি? নিয়ম কানুন, রীতিনীতি। CUSTUM, কাস্টম, এটা নাউন, এ প্র্যাকটিস দ্যাট ইজ ট্রেডিশনালি ফলোড বাই এ পার্টিকুলার গ্রুপ অফ পিপল, মানে আমাদের সমাজে নিয়ম কানুন আছে না। ইট ইজ আ কাস্টম ইন ওয়েস্টার্ন ইউরোপ ফর লিটল বয়েজ টু ওয়্যার শর্ট প্যান্টস টু স্কুল, মানে শর্ট প্যান্টসে পরে স্কুলে যাওয়া, ইউরোপিয়ান কালচারে, ইউরোপিয়ান কাস্টমে। এটা বাংলাদেশি কাস্টম, এটা ভাই, ইউরোপিয়ান না। এখন বাংলাদেশিরা আরো এই কাস্টম বেশি নেয়। ইউরোপিয়ানরা তো নিজেদের কাস্টম, মানে ওরা এটা নর্মালি নেয়, আমাদের এরা এটারে মানে খুব ভাব নিয়ে নেয়, ভাব নিয়ে নেয়। যেমন যারা সিগারেট খায়, একটা অংশ শুরুর দিকে সিগারেট খাইতে একটা ভাব কাজ করে, আমি এমন মানুষ পাইছি যে বলে সিগারেট না খেলে তার ঘুম আসে না। ভাই রে ভাই, দেখছো, সিগারেট না খেলে তার ঘুম আসে না। এমন মানুষ তোমরা দেখবা যে সে ঘুম থেকে উঠে সিগারেট খায়। শুধু এতটুকু না, এমনও মানুষ আছে টয়লেটে যায় সিগারেট খায়, টয়লেটে গিয়েও সে সিগারেট খায়, চিন্তা করো। এই তো এটা নিশ্চয়ই কি বলা যায়, সিগারেট খাওয়াটা খুব ভালো অভ্যাস মোটেও না। জানি না তোমাদের মাঝে কেউ সিগারেট খাও কি না, তোমাদের মাঝে নিশ্চয়ই কেউ সিগারেট খাও না। সালকের ইংলিশ কি? সাল আমি বুঝতে পারছি না, SUL কে সাল, এই শব্দের সাথে আমি পরিচিত না, সরি। হ্যাঁ, তাহলে আমি বোঝাতে পেরেছি মনে হয়। একটা হলো COSTUM, কস্টিউম, কস্টিউম মানে কি? জামা কাপড়। আসলে CUS, ইয়েস, থ্যাংক ইউ, সেটাই আমি চাইছি। কেন সিগারেট হবে ভাই? সিগারেট, আমি আমার একটা পার্সোনাল ওপিনিয়ন বলি, সেটা হলো যারা সিগারেট খায়, আমি আমার লাইফে আমি সিগারেট খেয়েছে অসংখ্য ভালো মানুষ দেখেছি, মানে তিনি পার্সোনালি খুব ভালো মানুষ, খুব যোগ্য মানুষ, কিন্তু কখনোই ওই ক্যাটাগরির মানুষদের সাথে আমি মিশি নাই, কখনো আমি মিশি নাই, তাদেরকে আমি কখনো ভালোবাসি নাই। আমি জানি ভালো মানুষ, কিন্তু আমি ওনাদের ভালোবাসি নাই। আমি জানি খুব যোগ্য, খুব হেল্পফুল, কিন্তু আমি কখনো ভালোবাসি না। আমার কাছে একটা ফিলোসফি এরকম, পার্সোনাল চিন্তা আর কি, ফিলোসফি বলা যাবে না, খুব ডিপ ওয়ার্ড ফিলোসফি। সেটা হলো, যে মানুষ নিজের শরীরের ব্যাপারে সচেতন না, কমপক্ষে সিগারেটের বিষয়টা আছে, সেই মানুষ তো মানে অন্য কারো ব্যাপারে সচেতন হতেই পারে না, বা হওয়াটা নিশ্চয়ই কোনো স্বার্থের সাথে রিলেটেড। আচ্ছা, ও আরেকটা আছে কাস্টম, কাস্টম অর্থ একটা আছে শুল্ক, হ্যাঁ, কাস্টম মানে একটা আছে শুল্ক, কাস্টমস, সেটা এস আছে, কাস্টমস এর সাথে কিন্তু একটা এস আছে, আমি যদি ভুল না বলি, কাস্টমস, কেমন না, কাস্টমস অফিসার, কাস্টমস অফিসার মানে শুল্ক অফিসার।
থ্যাংক ইউ, ভালো একটা ওয়ার্ড পেয়েছি আমরা পাশাপাশি। তাহলে দেখো ভাই, COSTU আমি কস্টিউম মানে জামা কাপড়, কাস্টম মানে সমাজে কোনো নিয়ম কানুন, এটা হলো কাস্টমস মানে এস আছে একটা, এই কাস্টমস মানে হলো, ইয়েস থ্যাংক ইউ, সেটাই তো। কিসের সিগারেট খাবে বাবা? সিগারেট খায় তোমার কার লাভ? তোমার নিজের লাভ, ফ্যামিলির লাভ, নাকি কারো লাভ? ইভেন সিগারেটের প্যাকেটেই লেখা থাকে সিগারেট কি জানো কিসের কারণ, ক্যান্সারের কারণ, মৃত্যুর কারণ। তো সিগারেট যদি নিজেই বলে সিগারেট মৃত্যুর কারণ, ক্যান্সারের কারণ, তাহলে তুমি সিগারেট খাইবা কেন? আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে বলছি, ছেলেরা মেয়েরা, কেউ ভুলেও তোমার কোনো বন্ধু বান্ধব বলছে দোস্ত একটা টান দে, এটা দিও না ভাই। এগুলো একটা ক্যান্সারের মতো। ক্যান্সার, ক্যান্সার কি মানে সিগারেট খেলে ক্যান্সার হয়, কিছু ইস্যু আছে যেগুলো একবার দেখলে তোমার সেকেন্ড বার দিয়ে খুব মন টানবে। ইউনিভার্সিটি চান্স পাওয়ার পর দেখবা তোমার কিছু বন্ধু বান্ধব খুব খারাপ জিনিস দেখে, তুমি কখনোই ফিল করবা না যে এই খারাপ জিনিস আমার দেখা দরকার। এবং তুমি 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 ইউটিউব, তোমার ইউটিউবের হিস্ট্রি আমি যদি ঘাঁটি, বা তোমার ইউটিউব তুমি চালাও, তোমার ইউটিউবে যদি আমি ওপেন করি, ওপেন করলে যেই প্যাটার্নের ভিডিওগুলো আসবে আমি ধরে নিব তুমি ওই ক্যাটাগরির ভিডিও তুমি দেখো, আমার বুঝাইতে হবে না। তুমি হিস্ট্রি কেটে দিলেও কিন্তু তোমার ওই ধরনের ভিডিও ওরা প্রেফার করবে, এটা প্যাটার্ন। ফলে তুমি যদি ধরো ইন্ডিয়ান নাচ গান দেখো বা যে কোনো নাচ গান দেখো, ভাই তোমার কাছে সবসময় নাচ গানে আসবে। তখন তুমি বলো স্যার চোখ সাবধান রাখা ভাব সব সম্ভব না। আরে ভাই রে ভাই, তুমি চোখ সাবধান রাখো 2 দিন, এরপর 3 দিন আবার জিনিসপত্র দেখো, এই জন্য তোমার সামনে আবার সাবধান রাখা সম্ভব হয় না। তুমি দেখো না, দেখো তোমার ওরা প্রেফার করবেও না, তোমার ওই ওই চ্যানেল কোনো ভিডিও রিকমেন্ডই করবে না। আচ্ছা, ইয়েস ইয়েস, আসো। তাহলে মনে হয় বুঝতে পেরেছি। এবার নিচের দুটোতে আসো, ওয়েদার আর ওয়েদার, দুটোর পার্থক্য দেখো ভাই বোনেরা, ওয়েদার আর ওয়েদার। একবার নিচে WHEATH, ওয়েদার মানে তো জানো আবহাওয়া, ওয়েদার মানে কি আবহাওয়া, এটা সবাই জানি আমরা। অ্যাটমসফেরিক কন্ডিশনস, আওয়ার ফ্লাইট ওয়াজ ডিলেড বিকজ অফ ব্যাড ওয়েদার, আমাদের ফ্লাইটটা দেরি হয়েছে খারাপ আবহাওয়ার কারণে। তাহলে ওয়েদার মানে আবহাওয়া, এটা আমরা সবাই জানি। একটা ওয়েদার আছে, ওয়েদার দ্বারা, ওয়েদার একটা কনজাংশন, এটা দ্বারা কি বোঝায়? আমি জানি না আমার কি সেখানে যাওয়া উচিত নাকি না, এই যে ওয়েদারের সাথে একটা অর বসে, আমরা জানি ওয়েদারের সাথে একটা কি বসে, অর বসে। দেখো লেখা আছে ইফ ইন্ডিকেটস আ চয়েস। হ্যাঁ, ওয়েদার মানে কি কনজাংশন, এটা অর্থ ইফ দেয় তো মানে হচ্ছে এটা একটা চয়েসে বোঝায়। লেখা আছে বিকজ অফ দ্য গ্যাস শর্টেজ, গ্যাস শর্টেজের কারণে উই ডু নট নো, আমরা জানি না ওয়েদার উইল গো অ্যাওয়ে ফর আওয়ার ভ্যাকেশন অর স্টে হোম। মানে কি বলা যায়, গ্যাস শর্টেজের কারণে, মানে হয়তো গাড়ি গ্যাস শর্টেজের কথাই বলছে, আমরা আসলে জানি না আমরা কি বাইরে যাব নাকি বাসায় থাকবো, এটাই। তাহলে দেখো ওয়েদারের সাথে অর বসে, অন্যদিকে ওয়েদার যেটা প্রথমটা WEATHER, ওয়েদার মানে আবহাওয়া, সেটা কিন্তু একটা ওয়ার্ড নাউন। অন্যদিকে WHETHER ওয়েদার, WHETHER ওয়েদার মানে কিন্তু হয়তো এটা নয়তো এটা, এটাকে বোঝাচ্ছে যে ধরো তুমি তুমি কি করবা, তুমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছো একটা মোটামুটি মানে সাবজেক্টে, আবার জাহাঙ্গীরনগরে গিয়ে খুব ভালো একটা সাবজেক্টের চান্স পাইছো। এখন তুমি দোটানে আছো, যে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি, সবাই জানে, নাম ডাক জানে। আবার জাহাঙ্গীরনগর ভালো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মতো না। এখন জাহাঙ্গীরনগর সাবজেক্টটা খুব ভালো, এখন স্যারের সাথে একটু কথা বলি, স্যার আমার কোনটা করা উচিত? তখন তুমি আমার প্রশ্ন করো, স্যার আই ডোন্ট নো ওয়েদার আই শুড টেক অ্যাডমিশন এট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা অর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অর দ্য ইউনিভার্সিটি অফ জাহাঙ্গীরনগর। এই যে একটা দোটানা বুঝাচ্ছে, এটা হলো ওয়েদারের বিষয়টা, ওয়েদারের সাথে অর বসে। আমি কি বুঝতে পারছি কিনা এই স্লাইডে যা আছে? COSTU আমি কস্টিউম মানে জামা কাপড়, কাস্টম মানে নিয়ম কানুন, একটা আছে কাস্টমস শুল্ক, থ্যাংক ইউ শাকিল। তারপর আমরা দেখেছি ওয়েদার মানে আবহাওয়া, আর হলো ওয়েদার WHETHER, ওয়েদার মানে হলো কি যেন এটা নয়তো ওটা, ওয়েদারের সাথে অর বসবে, এটা দোটানা দোটানা ভাব বুঝাবে। ক্লিয়ার কিনা ভাই? সবাই একটু বলো আমাকে, কুইক রিপ্লাই দিলে সামনে চলে যাবে। ইয়েস ক্লিয়ার। নেক্সট, নেক্সটে দেখো আছে ডি দিয়ে, ডি দিয়ে তোমরা হয়তো অনেক অনেক জায়গায় সিটি পড়ে ফেলেছো। হ্যাঁ, ডি দিয়ে সেকেন্ড গ্রুপটা খুব ইম্পর্টেন্ট, ডিসেন্ট। দেখো ভাই প্রথমটা ডিসেন্ট, DECENT, ডিসেন্ট মানে তো বুঝোই, মানে খুব ভালো, সম্মান, সম্মানীয়, হ্যাঁ সুটেবল। দেখো লেখা আছে ডিসেন্ট শব্দের অ্যাডজেক্টিভ। DECENT, রেসপেক্টেবল অর সুইটেবল। when one appears in court, যখন কেউ কোর্টে উপস্থিত হয়, one must wear decent clothing, মানে ভালো ক্লথিং, মার্জিত। আমরা বলি না সে হি ইজ আ ডিসেন্ট বয়, শি ইজ আ ডিসেন্ট গার্ল, মানে মার্জিত মেয়ে, মার্জিত ছেলে, এটা বোঝায়। তাহলে ডিসেন্ট মানে মার্জিত, DECENT ডিসেন্ট দ্বারা। আর এটা হলো DES, এস তো বলা যাবে না, এস, DESCENT ডিসেন্ট মানে কি এটা বোঝাচ্ছে। দেখো এটা একটা নাউন, এটা দুটা মানে হয়। একটা মানে হলো ডাউনওয়ার্ড মোশন, মানে নিচের দিকে যায়,
এটা একবারে এই ওয়ার্ডটা ডিসেন্ট, যেটা ডিএসসিএন্ট, এটা আমরা একবারে ব্যবহার করি না, আমি পাই নাই খুব বেশি। ডাউনওয়ার্ড মোশন মানে নিচের দিকের একটা মোশন, গতি বোঝায়। দ্য মাউন্টেন ক্লাইম্বাররা ফাউন্ড, তারা পেয়েছিল দেয়ার ডিসেন্ট, তাদের ডিসেন্টটা মোর হ্যাজার্ডাস দেন দেয়ার অ্যাসেন্ট। বুঝতে পারছো না? ডিসেন্ট মানে কি? ডাউনওয়ার্ড মোশন, মানে উপরের দিকে উঠার গতিটা, নিচের দিকে উঠার গতিটা, এই দুটা। একটা লেখা আছে লিনিয়েজ, ভ্লাদিমির ইজ অব রাশিয়ান ডিসেন্ট, মানে ডিসেন্টের একটা অর্থ আছে, সেটা হলো বংশোদ্ভূত, বংশোদ্ভূত। ইয়েস, অবতরণ, ইয়েস, থ্যাংক ইউ, ডিসেন্ট। তাহলে দেখো ডিসেন্ট শব্দের দুটো অর্থ, ডিএসসিএন্ট, ডিসেন্ট একটা হলো অবতরণ মানে নামা, ডাউনওয়ার্ড মোশন, আরটা কি? বংশোদ্ভূত। আর ডিসেন্ট দিয়ে আমরা যেটা বেশি ব্যবহার করি সেটা হলো লিনিয়েজটা, বি নাম্বার যেটা। ডিসেন্ট মানে হলো কি যেন, বংশোদ্ভূত লেখা আছে, ভ্লাদিমির ইজ অফ রাশিয়ান ডিসেন্ট, মানে ভ্লাদিমির পুতিন ইজ অফ রাশিয়ান ডিসেন্ট, ভ্লাদিমির হলো রাশিয়ান বংশোদ্ভূত, এই তো। ইয়েস, অ্যাসেন্ট আর ডিসেন্ট খুব কমন ওয়ার্ড। সবাই ক্লিয়ার কিনা ভাই? এই দুটো বলো, ডিসেন্ট আর ডিসেন্ট। ডিইসি অ্যান্টি ডিসেন্ট মানে নম্র ভদ্র মার্জিত ছেলে, আর ডিএসসি অ্যান্টি ডিসেন্ট মানে হলো অবতরণ অথবা বংশোদ্ভূত। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? প্রত্যাশা হচ্ছে ক্লিয়ার। এরপরে জোড়াতে আসো ভাই, এই জোড়া দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে, এই জোড়া দিয়ে বিশেষ পরীক্ষার প্রশ্ন আসে, জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসছে। আসো, এবং আমাদের পার্সোনাল লাইফে লাগবে। একটা হলো দেখো, প্রথমে লেখা আছে ডেজার্ট, ডিইএসএসইআরটি, ডেজার্ট। এই ডেজার্ট ডিইএসএস যেটা, এই ডেজার্ট কিন্তু একটা খাবার, মিষ্টান্ন আমরা বলি ডেজার্ট। আরেকটা আছে ডিএসইআরটি, ডেজার্ট, একটু স্ট্রেচের বিষয় আছে, সেদিকে তোমরা এখন নজর দিও না। এটা হলো ডিইএসএসইআরটি, ডেজার্ট। ডেজার্ট এটা হলো একটা নাউন, এটা খাবার, মিষ্টান্ন। বলেন আমি ডেজার্ট খাইছি, ডেজার্ট খাইছি, এটা মানে মিষ্টান্ন। এস দুইটা, এটা খেয়াল রাখবে। আর একটা হলো এস এ একটা, এটা হলো একটা ওই যে মরুভূমি, মরুভূমি লেখা আছে ডেজার্ট, এ হট ড্রাই প্লেস, ইট ইজ ডিফিকাল্ট টু সার্ভাইভ ইন দ্য ডেজার্ট উইদাউট ওয়াটার, মানে পানি ছাড়া মরুভূমিতে টেকা সম্ভব না, মরুভূমি। ইয়েস। আরেকটা লেখা আছে ভাই, ডেজার্টের আরেকটা অর্থ আছে, মানে সেটা আবার ভার। ডেজার্ট মানে হলো ত্যাগ করা, ত্যাগ করা, সেটা আমরা কম ব্যবহার করি যদিও। এই যে মরুভূমি বানান যেটা, সেটার মানে ডেজার্ট, ডিএসিআর ডেজার্ট, যেই বানান সেম বানানে আরেকটা অর্থ, সেটা হলো কি? ত্যাগ করা, অ্যাবান্ডন করা, গিভ আপ। দেখো লেখা আছে অ্যাবান্ডন। আফটার ডেজার্টিং হিজ পোস্ট দ্য সোলজার ran away from the camp. সবাই কি ক্লিয়ার? তিনটা ডেজার্ট আছে, দুটা ডেজার্ট মূলত। ডিইএসএসইআরটি, ডেজার্ট মানে হলো মিষ্টান্ন, যেটা খাই। তাহলে যেটা খাই সেটা কি? ডাবল এস। আর যেটা মরুভূমি সেটা কি? এস একটা। একটা মিল আছে, মিলটা কি দেখো, এস একটা আর এস দুইটা। এস একটা মানে কি? আমরা একা একা থাকি মরুভূমিতে, নর্মালি মানুষ কিন্তু দল, কি বলা যায়, একা একা একটা ফিলিংস হয়, মানুষ একসাথে অনেক থাকলেও একটা ফিলিংস হয়, কিন্তু একটা একাকিত্ব, লোনলিনেস একটা ভাব আসে, কারণ আশেপাশে বাড়িঘর থাকে না। ইয়েস, তাহলে ডিইএসএসইআরটি ডেজার্ট মানে মিষ্টান্ন, ডিএসইআরটি এস একটা যখন, সেটা হলো মরুভূমি অথবা অ্যাবান্ডন, ত্যাগ করা। সবাই ক্লিয়ার? আমি দেখতে পাচ্ছি, বাহ, থ্যাংক ইউ। এবার আসো এলএটিআর। ভাই রে ভাই, পরীক্ষা প্রশ্ন আসছে, এই স্লাইডে 4টা ওয়ার্ড আছে, লেটার লেটার, লুজ লুজ, পরীক্ষা প্রশ্ন আসে, ঢাবি রাবি জাবি, অনেক জায়গায় প্রশ্ন আসছে, ইভেন বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে এই 4টা ওয়ার্ড দিয়েই। 4টা ওয়ার্ড ব্যবহৃত হয়ে বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে, 4টা ওয়ার্ড ব্যবহার দিয়ে ঢাবিতে প্রশ্ন আসছে, 4টা ওয়ার্ড ব্যবহার করে আমার দেখা মতে জাবিতে, রাবিতে এবং চবিতে প্রশ্ন আসছে। দেখো তোমরা বুঝতে পারছো? দেখো ভাই, এলএটিআর লেটার মানে কি? পরে, মানে সে আমার পরে আসছে, এটা বোঝাচ্ছে। একটা টি যখন, সে আমার পরে আসছে। তাহলে আমি বললাম ধরো মোসাররত সারা কেম হিয়ার লেটার দেন শাকিল, বলার জন্য বলছি। তাহলে সারা শাকিলের পরে আসছে, তাহলে এই যে আগে পরে আসা বোঝাচ্ছে। এল টি যখন একটা হবে, কিন্তু টি যখন দুইটা হবে তখন মানে কি? তখন মানে বুঝাবে যে দুটা জিনিসের, যে জিনিসটা বেশি পছন্দ করো অথবা যে জিনিসটা বেশি লাগে। উদাহরণ দিই তোমাদেরকে, কি উদাহরণ দিব? ধরো আমার দুইটা স্মার্টফোন আছে, দুইটা ফোন আছে, একটা হইলো বড়, বাম হাতেরটা বড়, এটা হলো ছোট। তখন আমি বলবো আই হ্যাভ টু স্মার্টফোনস, টু মোবাইল ফোনস, ওয়ান অফ দেম ইজ লার্জ এন্ড দ্য আদার ইজ স্মল, বাট আই লাভ দ্য লেটার, আই লাভ দ্য লেটার। মানে কি? আমি পরবর্তীটারে বেশি পছন্দ করি, কারণ এটাতে কোনো ডিস্ট্রাকশন নাই, এটা থাকলে আমার কোনো ভেজাল নাই, নাম্বারটা কারো কাছে নাই, একবার আননোন, আমার একবার ফ্যামিলি মানুষ ছাড়া কারো কাছে এই নাম্বারটা নাই। এই নাম্বার থাকলে আমি খুব নর্মালি থাকতে পারি। আর স্মার্টফোন থাকলে যেটা ভেজাল হয় সেটা হলো ভাই রে ভাই, এই যে ইউটিউব, ফেসবুক, এই টং টাং দুনিয়ার ভেজাল, ডিস্ট্রাকশন হয়। আমি কি বুঝতে পারছি কিনা সেকেন্ড লেটারটা ভাই? সেকেন্ড লেটারটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রশ্ন আসছে। ইয়েস, আবার বলছি,
ওই যে কারোর জন্য বলছিলাম, ধরো তুমি ঢাবিতে একটা নর্মাল সাবজেক্ট পাইছো, ধরো ঢাবিতে তুমি ধরো ফিলোসফি পাইছো, একটা নর্মাল সাবজেক্টের কথা বলছি, যদিও কোনো কিছু নর্মাল না। তুমি ভালো করে পড়লে, ওই জায়গায় ভালো বুঝতে পারলে, ভালো বস হলে, ভালো জানলে, ওটাই ভালো সাবজেক্ট। সাবজেক্ট কিন্তু সাবজেক্ট না, সাবজেক্টের মহান করে বা খুব স্মার্ট করে ওই মানুষগুলো। ঢাকা ইউনিভার্সিটি মোটেও ঢাকা ইউনিভার্সিটি না, যদি ঢাকা ইউনিভার্সিটিতে ভালো স্টুডেন্ট ভর্তি না হইতো। নটরডেম কলেজ বাংলাদেশের মানে ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস, কারণ হলো এখানে সেরা সেরা স্টুডেন্টরা ভর্তি হয়। নটরডেম কলেজ কোনো ভালো স্টুডেন্ট তৈরি করে না, বরং ভালো স্টুডেন্ট গুলো পায় রেডিমেড। ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি, ঢাবি, রাবি, জাবি, জবি, চবি, এগুলো সেরা ইউনিভার্সিটি কেন আমাদের দৃষ্টিকোণ থেকে, বাংলাদেশি কনটেক্সটে? কারণ এখানে ভালো স্টুডেন্ট গুলো ভর্তি হয়। কেমন? নন আমাদের দেখায়, তবে সবাই এখানে ভালো না। এদের সারা অনেক ভালো মানুষ, অনেক ভালো স্টুডেন্ট আছে যারা কিনা ন্যাশনালে পড়ে, তারা সেখানে সাইন করছে, হতাশা তাদের মনে থাকে না। পয়েন্টটা হলো এই, ধরো তুমি ফিলোসফি পড়ছো, পাইছো ঢাবিতে, আর ঢাবিতে গিয়ে তুমি ধরো ফাইন্যান্স পাইছো, মার্কেটিং পাইছো, এখন তুমি দুটা না আসছো, তুমি তখন বলছো, স্যার, আই ডোন্ট নো ওয়েদার আই শুড টেক অ্যাডমিশন at philosophy, at the department of philosophy at DU, or মার্কেটিং অর ফাইন্যান্স এট JU। তখন আমি তোমাকে উত্তর দিলাম, আই ফিল লাইক ইউ শুড গো ফর দ্য লেটার। আমার কাছে মনে হয় তুমি সেকেন্ডার দিকে ঢোকা উচিত। এই যে আই ফিল লাইক ইউ শুড গো ফর দ্য লেটার, লেটার মানে কি? সেকেন্ডার মানে জাহাঙ্গীরনগরের ফাইন্যান্সে যাও, মার্কেটিং এ যাও, ঢাবির ফিলোসফিতে বসে থাকো না। সবাই কি বুঝতে পারছো কিনা ভাই, বলো আমাকে। ভালো প্রশ্ন এটা, এই জন্য আমি সময় নিয়ে একটু বলেছি। LAT এর মানে পরে, আর LATD এর মানে পরবর্তী, টি ক্রম বোঝায়। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওয়েটিং ফর ইউর আনসার প্লিজ। LAT এর লেটার মানে পরে, LATT এর মানে লেটার মানে পরবর্তী, টি। সবাই ক্লিয়ার? ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার আসো লুজ। লুজ, লুজ দিয়ে LOOS, লুজ। এই লুজ মানে কিন্তু ঢিলা, আলগা। এটা একটা অ্যাডজেক্টিভ, লেখা আছে অপোজিট অফ টাইট। টাইট মানে কি? শক্ত। লুজ মানে ঢিলা। আমরা বলি না তুই একটা লুজ, লুজ, ঢিলা। এই লুজ মানে কিন্তু সেটাই। লেখা আছে আফটার ডায়েটিং, ডায়েটের পরে, মার্সি ফাউন্ড দ্যাট হার ক্লথস had become so loose that she had to buy a new wardrobe। আচ্ছা, তাহলে লুজ মানে কি? ঢিলা। LOOS লুজ, কিন্তু যদি SO একটা হয় তখন সেই লুজটা কিন্তু নাউন হয়ে, ভার্ব হয়ে যায়। এই লুজ মানে কিন্তু হারানো বা কমানো, যাই বলি আমরা। কেমন? লেখা আছে টু বি আনএবল টু ফাইন্ড সামথিং, কোনো কিছু পাইতে না পাওয়া, মানে কোনো কিছু না পাওয়া মানে হারানো। মেরি লস্ট হার গ্লাসেস লাস্ট উইক, তার চশমা হারাইছে গত। গ্লাসেস, খেয়াল করো, গ্লাসেস কিন্তু এটা গ্লাস মানে ধরো তোমার রুমের একটা গ্লাস আছে, এখানে এটাকে বলবো গ্লাস। এটা কি বলবো? গ্লাস। বিল্ডিং গ্লাস, ধর বিল্ডিং এর জানালা, রুমের ঘরের জানালা গ্লাস দিয়ে হতে তৈরি। কিন্তু যদি তোমার চশমা হয় তখন কিন্তু সেটা গ্লাসেস। এই যে আমার গ্লাসেস, দুটা চোখ। হ্যাঁ, আসো, বুঝছো কিনা সবাই? এটা আমাকে রিপ্লাই দাও। LOOS লুজ মানে ঢিলা, হালকা, হালকা। এটা কিন্তু অ্যাডজেক্টিভ। অন্যদিকে LOS লুজ, এটার উচ্চারণ কিন্তু লস না। LOS লুজ এটা কিন্তু ভার। আমাকে একটু জানাও এই শব্দটার নাউন কি? এই যে LOS লুজ, এটা ভার বললাম, এটা নাউন কি দেখি, লিখে দাও আমাকে। কাছাকাছি, নাউনটা কাছাকাছি, কে লিখে দিতে পারে আমাকে? আমরা বললাম LOOS লুজ, এটা মানে এটা অ্যাডজেক্টিভ, অর্থ ঢিলা। পানি খাওয়া গ্লাসে, গ্লাসে বলো, শুধু গ্লাস বলো। শুধু চশমারে গ্লাসেস বলো, চশমা। চশমারে শুধু গ্লাসেস বলো। পানি খাওয়ার গ্লাস বলো। দরজা, জানালা, যেখানের গ্লাস সেটা কিন্তু গ্লাস। কিন্তু চশমার গ্লাসে গ্লাসেস বলবো। যে জিনিস দুটা থাকে, যেমন এই চশমার কিন্তু চোখ দুইটা, ফলে গ্লাসেস বলতে হবে। শার্ট কিন্তু না, শার্টস, শার্টের দুইটা হাতা থাকে। তোমার এক হাত থাকুক না থাকুক, তুমি কিন্তু দুইটা হাতা কিনতে হয়। জুতা, শুজ, শু বলা যায় না, শুজ, কারণ কি? জুতা কিন্তু দুইটা, মানে এক জোড়া, মানে দুটা জুতা। তোমার পা একটা থাকুক না থাকুক, তুমি জুতা দুইটা কিনতে হবে। ইয়েস, লাভলি। তাহলে LOOS লুজ মানে ঢিলা, হালকা, অ্যাডজেক্টিভ। LOS লুজ এটা ভার, ভারানো, বা কি বলা, যেটার উল্টাটা। আর একটা হলো LOSS লস, এটা কিন্তু হারা, মানে নাউন আর কি, ক্ষতি, লস, ক্ষতি, লাভ, ক্ষতি, ওটা। থ্যাংক ইউ, লস। এবার আসো ভাই, ইজি। এই পৃষ্ঠার 4টা ওয়ার্ডই খুব ইজি, তবে কাজে দেবে ইনশাআল্লাহ। আসো, খুব দ্রুত যাব আমি। লেখা আছে PASSED পাস্ট। এই পাস্ট মানে কি? ওই যে পাস আছে না, পাস অতিক্রম করা, ওটার পাস্ট। দেখো লেখা আছে PASSED পাস্ট। এটা কি? PASS আছে না, পাস, পাস করছে, পাস করছে, আমরা বলি পাস করছে। ওই পাশের পাস্ট ফর্ম। এটার ইংরেজি একটা অর্থ লেখা আছে না, ইল্যাপস। ইল্যাপস মানে কি? অতিক্রম করা, এটাই পাস করা।
আরেকটা আছে পিএসটি পাস্ট, আমরা পাস্ট টেন্স বলি না, পাস্ট টেন্স, পাস্ট টেন্স এটা একটা টাইম রেফার করে। তাহলে দেখো এটা খুব ইজি, পিএসএসইডি পাস্ট মানে হলো পাসের পাস্ট ফর্ম, যেটা পাস অর্থ পাস করা, অতিক্রম করা, ইলিপস লেখা আছে। তাহলে পিএসটি পাস্ট মানে অতীতের একটা কি বলা সময়, একটা সময়কে বলি আমরা পাস্ট টেন্স বলি, লেখা আছে টাইম অর ইভেন্ট বিফোর দ্য প্রেজেন্ট, প্রেজেন্টের কি বলা যায় একটা সময় যেটা কিনা একটা সময় ধর একটা ঘটনা যেটা কিনা বর্তমানের আগে ঘটেছে, এটা বোঝায়, মানে অতীত অতীত বোঝাচ্ছে, এটা একটা অ্যাডজেক্টিভ এখানে বলছে। দিস পাস্ট উইক হ্যাজ বিন ভেরি হ্যাকটিক ফর দ্য স্টুডেন্টস রিটার্নিং টু দ্য ইউনিভার্সিটি। স্যান্ডেজ গুলো পড়ো, এখানকার স্যান্ডেজ গুলো একটু পড়ো, কারণ এখানকার স্যান্ডেজ গুলো থেকে ওনারা ডিরেক্ট পরীক্ষার প্রশ্ন দিয়ে দিতে পারে। এবছর ঢাবিতে প্রায় সব ইউনিটে প্রশ্ন যেগুলো এসেছে ম্যাক্সিমাম প্রশ্নই কোনো না কোনো বই থেকে ডিরেক্ট তুলে দিছে সেন্টেন্স। এবছর ঢাবিতে যত সব ইউনিটে যত প্রিপারেশন আসছে সবগুলো প্রিপারেশন কোনো না কোনো বই থেকে ডাইরেক্ট তুলে দিছে ওনারা, নতুন করে বানায় দেয় না, একটু একটু বানায় দেয় না, ডাইরেক্ট তুলে দিছে। আচ্ছা, তো ফার্স্ট যেটা লেখা আছে অ্যাডজেক্টিভ, আরেকটা ফার্স্ট আছে নাউন, মানে ঘুরে ফিরে একই, দুটার মানে এক, একটা ওনারা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করেছে, নাউন আকারে ব্যবহার করেছে, আমরা ব্যবহার করতে পারবো, এটার ভালো বানাই দিতে পারবো। এবার আসো সেকেন্ড যে পিস, ভাই তোমরা সবাই জানো পিইএএসই, পিস মানে শান্তি, আই ওয়ান্ট পিস, উই ওয়ান্ট পিস, পিইএএসই, সরি পিইএসি, পিস মানে শান্তি, এটা নাউন। এটা হলো পিআইসিই, পিআইইসি, পিস মানে এক খণ্ড, লেখা আছে এখানে পিইএসি, পিস মানে নাউন, হারমোনি অর ফ্রিডম ফ্রম ওয়ার, পিস ওয়াজ রিস্টোর্ড টু দ্য কমিউনিটি আফটার আ উইক অফ রায়োটিং, রায়ট মানে খুব গ্যাঞ্জাম গ্যাঞ্জাম ভেজাল ঝগড়া ওই জাতীয়। পিআইইসি, পিস মানে একটা খণ্ড, একটা নাউন, পার্ট অফ আ হোল, অনেক লং কিছু একটা জিনিসের একটা অংশ। কি হেইডি এইট আ পিস অফ চকোলেট কেক ফর ডেজার্ট, এই ডেজার্ট অর্থ কি দেখি বলো তো আমাকে, ডিইএসএসইআরটি, ডেজার্ট, ডেজার্টের অর্থ কি আমাকে সবাই চিন্তা করে একটু বলো, চিন্তাটা করো কমপক্ষে, আমাকে লিখে লিখে জানাও বা কমপক্ষে চিন্তা করো ডেজার্ট অর্থ কি, ডিইএসএসইআরটি ডেজার্ট। এটা কিন্তু মরুভূমি না, মরুভূমি ইংলিশ হলো ডিএসইআরটি, ডিএসএসইআরটি ডেজার্ট মানে হলো একটা মিষ্টান্ন, ইয়াস খাবার, খাবারের নাম। আচ্ছা, মিষ্টান্ন জাতীয় খাবার, ইয়েস থ্যাংক ইউ। আসো ভাই, আমার সহজ একটা বিষয়, আমি খুব বেশি কথা পেঁচাবো না। দুইটা প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল আমাদের স্কুলের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা লিখে তো দেখি কমেন্টে। স্কুল কলেজে একটা প্রিন্সিপাল থাকে না, স্কুল কলেজের প্রিন্সিপাল থাকে একজন, প্রিন্সিপালের নামটা লিখো, সবাই খাতায় লিখো, প্রিন্সিপাল, ইয়েস, দেখি প্রিন্সিপাল লিখে তো, প্রিন্সিপাল যে তিনি কে, ইয়েস প্রিন্সিপাল হলো এএল, এএল, পিআরআই, পিআরআইএনসিআইপিএল, প্রিন্সিপাল, পিএলটা হলো প্রিন্সিপাল মানে অধ্যক্ষ আমাদের স্কুলে। আর যেটা এলই, পিআরআইএনসিএলই মানে প্রিন্সিপাল, পিএলই সেটা কিন্তু নিয়ম কানুন। আমরা বলতে পারি যে, তুমি বলতে পারো তোমাদের অনেকের বাবা মা আত্মীয় স্বজন কেউ শিক্ষক হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, তখন তুমি বলবা যে স্যার মাই ফাদার ওয়াজ, অথবা মাই ফাদার ইজ আ প্রিন্সিপাল অফ আ স্কুল। এই যে প্রিন্সিপাল অফ আ স্কুল মানে তোমার বাবা একটা স্কুলের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক, হ্যাঁ, হেডমাস্টার বলে আমাদের গ্রামগঞ্জে প্রাইমারি স্কুলে। আর এটা হলো প্রিন্সিপাল মানে কি, আরেকটা যেটা এলি সেটা মানে কি নিয়ম কানুন, যে মাই প্রিন্সিপাল ফাদার, আমার মানে অধ্যক্ষ বাবা, হ্যাভ, অথবা আমরা কি বলবো মাই প্রিন্সিপাল ফাদার হ্যাজ লটস অফ প্রিন্সিপাল, আমার অধ্যক্ষ বাবার আছে অনেক প্রিন্সিপাল, নিয়ম কানুন। অথবা তুমি বলতে পারো মাই প্রিন্সিপাল ফাদার অর্ডার্ড আস টু ফলো দ্য প্রিন্সিপালস অফ আওয়ার কান্ট্রি। বুঝতে পারছি কি? তাহলে প্রিন্সিপাল যেটা পিএল, প্রিন্সিপাল মানে অধ্যক্ষ প্রধান শিক্ষক, আর পিএলই প্রিন্সিপাল মানে কি নিয়ম কানুন রীতিনীতি। ওকে, লেখা আছে ফান্ডামেন্টাল রুল অর অ্যাডায়ারেন্স টু সাচ আ রুল। দেখো ভাই, ফান্ডামেন্টাল রুল অর অ্যাডায়ারেন্স টু, রিডিং পড়ো কারণ অ্যাডায়ারেন্স টু দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে। অ্যাডায়ার টু, এখানে এইচ এর উচ্চারণটা নাই, সাইলেন্ট লেটার। অ্যাডায়ারেন্স টু সাচ আ রুল, মিস্টার ক্যানর্স ইজ আ ম্যান হু বিলিভস দ্যাট ট্রুথফুলনেস ইজ দ্য বেস্ট প্রিন্সিপাল। ইয়েস, আমি, তোমরা নিশ্চয়ই এটা এগ্রি করো, ট্রুথফুলনেস ইজ দ্য বেস্ট প্রিন্সিপাল। সবাই কি এগ্রি? মানে সবাই কি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও প্লিজ, আমরা সামনে যাচ্ছি খুব দ্রুত। সবাই কি ক্লিয়ার? Yes, principal, PLE a rule, synonymous word, synonymous word, yes, absolutely yes, thank you. তাহলে আমরা একটু এখানে আসি, আসো আমরা কলম কিনি কোথা থেকে বলো তো? কলম, এই যে কলম খাতা এগুলো কোথা থেকে কিনি? স্টেশনারি থেকে কিনি, স্টেশনারি থেকে কিনি। স্টেশনারি লিখো তো দেখি, স্টেশনারি বানানটা লিখো,
স্টেশনারি, স্টেশনারি বানান লিখো, অথবা আমাদের এই যে খাতা কলম এগুলো সবগুলোর একসাথে কি বলে? আমরা খাতা কলম বলে না স্টেশনারি, স্টেশনারিতে যাচ্ছি যাচ্ছি আমি স্টেশনারি, এ দিয়ে নাকি ই দিয়ে স্টেশনারি বলতে? এই যে ধরো আমার খাতা কলম এগুলো সব একসাথে স্টেশনারি বলে, স্টেশনারির দোকান এটাতে কি বলি আমরা, এ দিয়ে নাকি ই দিয়ে? ই দিয়ে ভাই, ই দিয়ে, ই দিয়ে রে, ই দিয়ে, ই দিয়ে। ঠিক আছে, দেখো ভাই দুটা জিনিস লেখা আছে এখানে, একটা হলো প্রথমটা স্টেশনারি, এ দিয়ে যেটা, স্টেশনারি মানে কি? লড়ে সরে না। স্টেশন মানে কি? লড়ে সরে না, লেখা আছে স্টেশনারি অ্যাডজেক্টিভ, নন মুভেবল, মুভ করা যায় না, হ্যাভিং আ ফিক্সড লোকেশন, যার একটা ফিক্সড লোকেশন আছে। দ্য ওয়েদারম্যান সেড দ্যাট দ্য ওয়ার্ম ফ্রন্ট উড বি স্টেশনারি ফর সেভারাল ডেজ। বুঝতে পারছি কি? তাহলে স্টেশনারি এ দিয়ে যেটা, স্টেশনারি এন এ আর ওয়াই, স্টেশনারি দ্বারা কি বোঝায়? মোশনলেস, মানে লড়ে চড়ে না, লড়ে চড়ে না, এটা স্টেশনারি। আর ই দিয়ে যেটা, এটা হলো আমরা যে স্টেশনারি দোকান বলি সেটা। সবাই কি বুঝছো কি? ইয়েস, থ্যাংক ইউ। তাহলে স্টেশনারি যেটা এ দিয়ে সেটা নিশ্চল, মোশনলেস। আর ই দিয়ে যেটা সেটা কিন্তু এই যে আমাদের কাগজ কলম খাতা পেন্সিল মার্কার কাটা কুটা যা আছে এগুলোকে আমরা একসাথে স্টেশনারি বলি, অথবা স্টেশনারি দোকান বলি। সবাই ক্লিয়ার নিশ্চয়ই? এরপরে আসো দেন আর দেন, এগুলো খুব কাজে দেয় ভাই। এই যে দেন আর দেন এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রশ্ন আসছে, আমি তোমাকে বলছি। দেন আর দেন দিয়ে ঢাবিতেই পরীক্ষা আসছে। ঢাবির কোন ইউনিটে পরীক্ষা প্রশ্ন? সি ইউনিটে আসছে এটা, সি ইউনিটে আসছে, সি ইউনিটে, সি ইউনিটে আসছে। এই যে নো সোনার হ্যাড দেন দিয়ে একটা প্রশ্ন আসছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, সহজ। টিএচ এ এন দিবা নাকি টিএচ ই এন দিবা? টিএচ এ এন যেটা সেটা কিন্তু কম্পারেটিভ ফর্ম, মানে যে হি ইজ বেটার দেন কারিম, অথবা শি ইজ বেটার দেন রহিম। তাহলে হ্যাঁ, এগুলো কমন কমন প্যাটার্ন। তাহলে টিএচ এ এন দ্বারা কিন্তু পার্থক্যটা বোঝায়, কম্পারেটিভে কিন্তু টিএচ এ এন, আর টিএচ ই এন মানে কি? পরে পরে পরে, অথবা তৎকালীন। যেমন আমরা বলতে পারি যে তৎকালীন প্রেসিডেন্ট মানে কি? দা দেন প্রেসিডেন্ট অফ পাকিস্তান ইয়াহিয়া খান, আইয়ুব খান। হ্যাঁ, তো দা দেন, দেন মানে কি? তৎকালীন। একটা দেন মানে কি? পরে। এই যে বলি না আমি সেখানে যাব, দেন আমি খাবো, এই যে দেন মানে কি? পরে। বুঝতে পারছি কি? তাহলে টিএচ এন মানে দেন, এটা টিএচ এন দ্বারা মূলত তুলনা বোঝায়, ওই যে তুলনা বোঝাতে আমরা মোর দেন ওটা বুঝাই, আর টিএচ এন দ্বারা মূলত পরে বোঝায়, পরে। সবাই ক্লিয়ার নিশ্চয়ই? আমি নিশ্চিত তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসি, ভেজাল না, এগুলো ইজি। টু 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 দুটোর পার্ট, এগুলো দেখি বুঝতে পারছো। টি ও টু একটা প্রিপোজিশন। টু মানে কোনো কিছুর দিকে যাওয়া বোঝায়। আমরা নেক্সট ক্লাসে প্রিপোজিশন নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আমি সেটা নিয়ে ইন ডিটেল কথা বলবো। টু মানে টুয়ার্ড, আনটিল, অ্যাজ ফার এজ। গো টু দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড রাইট আউট দ্য ইকুয়েশন। আচ্ছা, ব্ল্যাকবোর্ডের দিকে যাও মানে ব্ল্যাকবোর্ডের কাছে যাও, এটা বলছে। তাহলে টু এটা প্রিপোজিশন। টি ডাব্লিউ ও টু এটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে কনটেক্সট অনুসারে। টু মানে তো একটা নাম্বার আমরা জানি। তারপর টি ডাবল ও টু এটা মূলত কি বোঝায়? এটা একটা অ্যাডভার্ব, এটা দ্বারা মূলত আরো কিছু একটা আছে এটা বোঝায় মোস্টলি। কেমন? টু যে এক্সেসিভলি এটা বোঝায়, আরো কিছু আছে অলসো ব্যবহৃত হয়। তোমরা নিশ্চয়ই সবাই বুঝছো এটা, এই তিনটা ওয়ার্ড। টি ও টু মানে একটা প্রিপোজিশন, যেটা কোনো একটা দিকে যাওয়া বোঝায়। আর টি ডাব্লিউ ও টু মানে দুই, এক দুই তিন ওইরকম। আর টি ডাবল ও টু এটা মূলত এক্সেসিভ কিছু একটা বোঝায়, এটা অ্যাডভার্ব হয় বাক্যে। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে প্লিজ। সবাই ক্লিয়ার কি না? দা দেন প্রেসিডেন্ট, খুব ভালো একটা প্রশ্ন করেছে আমাকে কেউ। দা দেন প্রেসিডেন্ট, তুমি বলো দেখি। তোমাদের এক বন্ধুর প্রশ্ন ছিল দা দেন প্রেসিডেন্ট, স্যার এখানে দেন শব্দের কোন পার্শ্ব বিশেষ হবে, অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? দেখি বলো তো। দা দেন প্রেসিডেন্ট অফ পাকিস্তান, দা দেন প্রেসিডেন্ট, দা দেন প্রেসিডেন্ট অফ পাকিস্তান কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ ভাই। প্রেসিডেন্টটা তখন প্রেসিডেন্ট অ্যাডজেক্টিভ, আর দেনটা অ্যাডভার্ব, তৎকালীন প্রেসিডেন্ট। সময়কে রেফার করছে ইন্ডিভিজুয়ালি শব্দটা, কিন্তু এই কনটেক্সটে যেহেতু দা দেন প্রেসিডেন্ট অফ বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দা দেন প্রেসিডেন্ট অফ, দা দেন প্রেসিডেন্ট অফ। দেখো ভাই, অফ আর আর্টিকেল টির মাঝে দুটো ওয়ার্ড আছে। প্রেসিডেন্ট নাউন, তার মডিফাই করতে পারে কি অ্যাডভার্ব তো না অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করতে পারে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না। ওকে, এন্ড দেন
এগুলো কাজে দেয়, এগুলো পরীক্ষায় প্রশ্ন এসেছে, ঢাবির বি ইউনিটে ডি ইউনিটে প্রশ্ন এসেছে, এই হুজ আর হুজের ব্যবহারটা লাগবে এমন। আর ইংলিশ লিখতে গিয়ে এই ভেজালগুলোতে পড়তে হয় আমাদেরকে, তোমরা পেরে যাবে ইনশাল্লাহ। দেখো ডাব্লিউ ও এস এ হুজ মানে কি, এটা একটা পসেসিভ, পসেসিভ ওয়ার্ড তাই না, পসেসিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে হুজ মানে কি যার, এটা বোঝায়, লেখা আছে পসেসিভ রিলেটিভ প্রোনাউন অর অ্যাডজেক্টিভ। দা পারসন ব্যক্তিটা, হুজ নেম যার নাম, ইজ ড্রন ফার্স্ট উইল উইন দ্য গ্র্যান্ড প্রাইজ, যার নামটা প্রথমে তোলা হবে সে নাকি মানে মূল পুরস্কারটা পাবে। তাহলে হুজ মানে যার, ডাব্লিউ ডাব্লিউ এইচ ও অ্যাপোস্ট্রফি এস, এই হুজ মানে কি, হু ইজ, হুজ ইউর ফ্রেন্ড মানে কি, হু ইজ ইউর ফ্রেন্ড। সবাই ক্লিয়ার? ইয়েস ইয়েস শিল্পী। তাহলে হুজ মানে কি যার, ডাব্লিউ এইচ ও এস হুজ মানে যার, আর ডাব্লিউ এইচ ও অ্যাপোস্ট্রফি এস হুজ মানে কি, হু ইজ। তারপর নিচের দুটো একই প্যাটার্নের প্রায়। ইউর, ইউর মানে কি তোমার, এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অফ ইউ লেখা আছে। আর হলো ইউ, ইউর উচ্চারণ একই, ইউ ওয়াই ও ইউ অ্যাপোস্ট্রফি আর ই, এই ইউর মানে ইউ আর, এটা লেখার সময় ব্যবহৃত হয়। পরীক্ষায় আসলে এই কথাটাই খেয়াল করতে হবে, তুমি তো বুঝবাই ইউর নাকি ইউ আর। তাহলে ইউর মানি এটা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আর ইউর মানে হলো সেকেন্ড যেটা ইউ ওয়াই ও ইউ অ্যাপোস্ট্রফি আর ই মানে ইউ আর। সবাই নিশ্চয়ই ক্লিয়ার? এবার আসো, এগেইন এই জায়গা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে এবং এই জায়গায় আমরা ভেজাল করব, তোমাদের লাইফে ভেজালে পড়বা ইনশাআল্লাহ। মানে ইনশাআল্লাহ বলা যাবে না, মানে দেখবা তোমরা সহজে সমাধান করতে পারবা। ইউনিভার্সিটি দেখবা অ্যাসাইনমেন্ট লিখতে গেলে এগুলো পাবা, চাকরি বাকরির জগতে যখন দেখবা তুমি এই ভুলগুলো তোমার বন্ধুরা করে, কলিগরা করে, তুমি করবা না যদি খেয়াল রাখতে পারো। খুব সহজ জিনিস আমি জানি, তারপর একটু দেখো, সুযোগ যেহেতু আছে। একটা হলো টিএইচইআই এর দেয়ার মানে কি তাদের, টিএইচইআই এর দেয়ার, ওই যে দে, টিএইচইওয়াই দে, দে দেম দেয়ার, এটা হলো দেয়ার তাদের, প্লুরাল পজিটিভ অ্যাডজেক্টিভ। দেয়ার টিম স্কোর দ্য মোস্ট পয়েন্ট ডিউরিং দ্য গেম, তাহলে দেয়ার টিম তাদের টিম, এর দেয়ারটা পসেসিভ। তাহলে টিএইচইআর দেয়ার, এটা অ্যাডভার্ব, আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গেছি, তাহলে টিএইচইআরই দেয়ার মানে অ্যাডভার্ব। আরেকটাও আছে দেয়ার, মানে উচ্চারণ দেয়ার, কিন্তু এখানে দে অ্যাপোস্ট্রফি আর ই, তার মানে দে আর। ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে দেয়ার মানে তাদের, আর টিএইচইআর দেয়ার মানে সেখানে, এন্ড দে আর মানে তারা হয়, দে আর স্টুডেন্টস, তারা হয় স্টুডেন্ট। সবাই নিশ্চয়ই ক্লিয়ার আমি ধরে নিচ্ছি। এন্ড দ্য লাস্ট যেটা নিয়ে আজকে কথা বলবো এই ক্লাসে, লেখা আছে ভাই তিনটা ওয়ার্ড, পরীক্ষা প্রশ্ন আসছে। ট্রাস্ট মি, ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের প্রশ্ন আসছে, এটা অন্য কোথাও প্রশ্ন আসছে কিনা জানি না, বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে। ঢাকা ইউনিভার্সিটির যে ইউনিটের প্রশ্ন খুব ভালো কঠিন হয় নরমালি, যদিও এই বছর এবং তার আগের বছর মানে গত 2 বছর সিনিয়রের প্রশ্ন অনেক সহজ হয় কম্পেয়ার টু ইংলিশ প্রশ্নটা, ইংলিশের এমসিকিউ পার্টটা কমপক্ষে কম্পেয়ার টু বি আর ডি ইউনিট, এই ইউনিটের প্রশ্নটা আসছে। কোয়াইট, দেখো ভাই প্রথম লেখা আছে কোয়াইট, শান্ত, কিউ ইউ আই ইট, কোয়াইট মানে শান্ত, একটা অ্যাডজেক্টিভ। লেখা আছে সেরেইন, উইদাউট নয়েজ, এটা হলো কোয়াইট, এটা অ্যাডভার্ব, সম্পূর্ণ, কমপ্লিটলি। কোয়াইট, তাহলে কিউ ইউ আই টি, কোয়াইট মানে কি সম্পূর্ণ, কমপ্লিটলি। এটা হলো কুইট, কিউ ইউ আই টি, কুইট মানে ত্যাগ করা অথবা শেষ করা, স্টপ লেখা আছে। হারমান কুইট স্মোকিং, ছেড়ে দিয়েছিল বা বন্ধ করে দিয়েছে স্মোকিং অন হিজ ডক্টরস অ্যাডভাইস, তার ডক্টরসের অ্যাডভাইসের কারণে। শান্তি পুরোপুরি প্রস্থান, বাহ থ্যাংক ইউ, আমাকে একজন হেল্প করছে খুব ভালো করে বাংলার কথা লিখে। আমি বাংলা কথা হয়তো বলতে পারছি না, কনটেক্সটটা বোঝাতে পারছি, সেটা তোমার জন্য বুঝলেই হবে। তাহলে দেখো ও বলছে কোয়াইট মানে শান্ত, অ্যাডজেক্টিভ। আর কোয়াইট, কিউ ইউ আই টি, কোয়াইট মানে একবারে পরিপূর্ণভাবে, হ্যাঁ পুরোপুরি, অ্যাডভার্ব বোঝাচ্ছে। আর কুইট মানে কি ত্যাগ করা, প্রস্থান করা, ছেড়ে দেওয়া, বাদ দেওয়া। সবাই কি ক্লিয়ার? যা বোঝাতে চেয়েছি সব বুঝছো কিনা? আমি কয়েকটা প্রশ্ন তোমাদের করতে দিব, সবাই কি বুঝছো কিনা যা যা বলেছি আমাকে একটু বলো প্লিজ। আমরা 5 মিনিটে 5-7টা প্রশ্ন করতে দিব, বাকিগুলো তোমরা নিজেরা করবা। সবাই রেডি কি না আমাকে বলো প্লিজ। 5 মিনিটে, 5 মিনিটে আমি তোমাদের কিছু প্রশ্ন করতে দিব। ইয়েস, একবার শুরুর দিকের কয়েকটা প্রশ্ন আমি করতে দিব, বাকিগুলো তোমরা নিজেরা করবা। আচ্ছা এখানে 6টা আছে, এই 6টাই তোমরা করবা, এই 6টা আমার সাথে বসে বসে এবার করবা, বাকিগুলো বাসার কাজ, ইনশাল্লাহ বুঝবা। করো, 6টার জন্য আমরা 3 মিনিট সময় নিব, 3 মিনিট। খাতায় লিখবা, উত্তর যেটা তুমি শুধু ওটাই লিখবা, কমেন্টে কেউ লিখবা না, কমেন্টে লেখা দরকার নেই, খাতায় লিখো।
বাহ, আমরা 3 মিনিট থাকবো, 1 মিনিটের মতো চলে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি হয়েও গেছে দুজনের। ভাই রে ভাই, তোমরা তো দেখা যাচ্ছে সেই জিনিস। থ্যাংক ইউ, পড়াশোনা করে আসছে ওরা, বোঝা যাচ্ছে। If you are done, you can write me on the chat, sir, done. বেশি সময় নেওয়া যাবে না মোটেও, আমি যতক্ষণে শেষ করে দিব তখনই তুমি শেষ করে ফেলবা, দ্রুত। No problem, try your best, try your best. I will be available for you guys in the class and after as well. ওকে, আমরা মনে হয় সামনে যাব। এই দ্রুত দ্রুত আমি দেখতে চাই সবার শেষ হয়ে গেছে। Yes, আমরা যাচ্ছি। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 and 1. Let's চেক করো, দেখো কার কয়টা হয়েছে, এই 6টা সবার হয়েছে কিনা। বুঝতে প্রবলেম হলে ওই আবার পেছনের কথাগুলো একটু পড়ে ফেলতে হবে, রিডিং। প্রথমত দেখতে পাচ্ছ, এ বিউটিফুল অ্যাঙ্গেল অ্যাডর্ন দেয়ার ক্রিসমাস ট্রি। অ্যাঙ্গেল নাকি অ্যাঞ্জেল? অ্যাঞ্জেল লাগবে, অ্যাঞ্জেল। বাহ, ওয়েল ডান। আমি দেখতে পাচ্ছি অনেকে সব হয়েছে। এন্ড দেন আই হ্যাভ ইউর নোটস। নোটস যেহেতু একটা নাউন, তাহলে ইউর লাগবে, ইউ আর দরকার নাই। 3 নম্বরে দ্য রেস্কিউয়ার্স ওয়্যার এ ওয়েলকাম। সাইট নাকি দৃশ্য? দৃশ্য, তাহলে সিআইটি সাইট মানে উল্লেখ করা, এসআইজিএসটি সাইট মানে একটা দৃশ্য, এসআইটি সাইট মানে একটা লোকেশন, ফলে নিশ্চয়ই সাইট। যারা বিপদে পড়ে আছে তারা যদি রেস্কিউয়ার্সদেরকে, উদ্ধার কর্মীদেরকে দেখে, তারা দেখলে নিশ্চয়ই তাদের কাছে খুব ভালো লাগবে দেখে, ওদেরকে দেখাটাই একটা ওয়েলকাম সাইট। 4 নম্বরে নিশ্চয়ই হুজ সাপোজ টু না, হু ইজ সাপোজ টু লাগবে, তার মানে হু অ্যাপোস্ট্রফি এস লাগবে। 5, ইট ইজ আ কাস্টম ইন দ্য ইউনাইটেড স্টেটস টু ইট টার্কি অন থ্যাঙ্কসগিভিং। তাহলে কাস্টম নাকি কস্টিউম? নিশ্চয়ই কাস্টম। তারপরে ওয়েদার উই ড্রাইভ অর ফ্লাই, দেখো অর আছে, তাহলে WHETHER ওয়েদারটা লাগবে, দুটো না বোঝাচ্ছে। ওয়েদার উই ড্রাইভ অর ফ্লাই ডিপেন্ডস অন দ্য লেন্থ অফ আওয়ার ভ্যাকেশন। আমাদের ভ্যাকেশনের দৈর্ঘ্য অনুযায়ী বা ভ্যাকেশনের ছুটি কতটুকু আছে সেটা অনুযায়ী আমরা ড্রাইভ করবো অথবা ফ্লাই করবো। ছুটি কম থাকলে ফ্লাই করবো, বেশি থাকলে ড্রাইভ করবো। এই ওকে। ও বা, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি অনেকে 6 হয়েছে, থ্যাংক ইউ। বাকি আমাকে জানাতে পারো কার কয়টা হয়েছে, প্রত্যাশা করছি সবার সব হয়েছে। যদি বুঝতে প্রবলেম হয়, এতক্ষণ ধরে আমি যে কথা বলেছিলাম আবার একটু রিপিট করো, দেখবা তোমার জন্য একবার ইজি হয়ে যাবে। ওকে, আরো কিছু প্রশ্ন আছে, এগুলো তোমার নিজেরা করবা। এই 7 থেকে 12 স্যারের উত্তর লিখে দিয়েছে, নিজেরা বাসায় করবা, ভেজাল হবে না ইনশাল্লাহ, আগের কথাগুলো বুঝলেই। এন্ড দেন 13 থেকে 20 উত্তরগুলো নিজে পজ করে করে চিন্তা করবা, উত্তর খাতায় লিখবা, এন্ড দেন উত্তরগুলো এখানে তোমাদের জন্য স্যারে লিখে রেখেছে। এরপরে তো আমরা বাকি জিনিসগুলো পড়েছিলাম। ওকে, তো এই ছিল আমাদের আজকের এই পর্বটি। প্রত্যাশা করি আজকের এই কনফিউজিং পার্টটা তোমাদের পরীক্ষায় ভালো কাজে দেবে ইনশাল্লাহ। পরীক্ষা প্রশ্ন আসলে আনসার করতে পারবো খুব সহজেই, এবং আজীবন মানে জীবনে যেখানেই আমরা ইংলিশ লিখতে হয়, লিখার এই কাজগুলোতে যখন এই কমন মিস্টেকগুলো মানুষ করে থাকে, আমরা কেউ ভুলগুলো করবো না ইনশাআল্লাহ। ওকে, সবার জন্য অনেক অনেক শুভ কামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।